নমস্কার, আমি অরিন্দম সরকার বিটিভি রিপোর্টে বলছি। দর্শক, বিশেষ করে সমগ্র শিক্ষা মিশনের অন্তর্গত যে সমস্ত শিক্ষাকর্মী বা শিক্ষক শিক্ষিকারা আছেন, তার মধ্যে উল্লেখযোগ্য একটা অংশ প্যারা টিচার। প্রায় 42,000 শিক্ষক শিক্ষিকা, প্যারা টিচার, পার্শ্ব শিক্ষক শিক্ষিকা, তাদেরকে যেন শিখুন্ডি খাড়া খাড়া করে রাজ্য রাজনীতি এবং সংবাদ জগৎ কিছুটা যেন মস্করায় নেমে পড়েছে। তাদেরকে কেন্দ্র করে কিসের জন্য একটা প্রতিযোগিতা চলছে বলে মনে হচ্ছে। বিভিন্ন সংবাদ সূত্রে যে সমস্ত খবর উঠে আসছে, সেখানে সমগ্র শিক্ষার অন্তর্গত আরও তো অনেক শিক্ষাকর্মী আছে, যেমন মাধ্যমিক শিক্ষা কর্মসূচির অন্তর্গত এমএসকে, শিশু শিক্ষা কর্মসূচির অন্তর্গত এসএসকে, তারপর মাদ্রাসা শিক্ষা কেন্দ্র আছে মাদ্রাসা বোর্ডের অন্তর্গত, বা পৌরসভা এসএসকে এমএসকে, তারাও তো ঠিক একই রকম বঞ্চিত হতভাগ্য। তাদেরকে সামনে এনে তাদেরকে প্যারা টিচারদের মতো শিকলি খাড়া করে এত বারবার বা এত সংবাদের আদান প্রদান এবং ললিপপ চুষানোর প্রতিযোগিতা কিন্তু চোখে পড়ছে না। কেন পড়ছে না? মনে হয় যদি বিশেষভাবে বিচার বিশ্লেষণ করে যেটা মনে হয়, সেখানে প্যারা টিচাররা কিছুটা যেন অন্যান্যদের তুলনায় বেশি বঞ্চিত এবং অবহেলিত। কারণ তারা একটা হাই স্কুল সঙ্গে যুক্ত হয়ে ফর্মাল এডুকেশনের সঙ্গে তারা সামঞ্জস্য রেখে শিক্ষাদান করে, এমনকি তারা অন্ততপক্ষে শিক্ষক প্যারা হোক আর অ্যাসিস্ট্যান্ট এএটি, অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচারই হোক, এএটি কথাটা পরের কথা পরে হবে, তারা পার্শ্ব শিক্ষক বা শিক্ষিকা একটা ডেজিগনেশন পেয়েছিল। যদিও অন্যান্য রাজ্যে প্যারা টিচার বা পার্শ্ব শিক্ষক শিক্ষিকা হিসাবে তাদেরকে ডেজিগনেশন দেওয়া হয়নি। বিভিন্ন রাজ্যে বিভিন্ন নাম চালু আছে। আমার পূর্বের ভিডিওগুলোয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। এমন প্রশ্ন হচ্ছে, তাদের বেতনটা কিন্তু অন্যান্য রাজ্যে অনেকটা বেশি। এ রাজ্যে যেটা তারা আশা করছে, যে আশায় তারা নেতৃত্বের দিকে তাকিয়ে আছে, নেতারা এসপিডি হোক বা বিকাশ ভবনের অন্যান্য আধিকারিকদের সঙ্গে আলাপ আলোচনা বা মিটিং করার পর যে আশায় আশান্বিত হয়ে তারা প্যারা টিচারদের আশান্বিত করছেন, সেই একটা উদ্দেশ্যে বেতন বৃদ্ধি, অন্যান্য রাজ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে। কিন্তু এ রাজ্যে সেটা হচ্ছে না বা করা হচ্ছে না বললে সঠিক বলা হয়। কারণ ওই সমস্ত রাজ্যে কেন্দ্র সরকারের দেওয়া 60% তারা কিন্তু পুরোটাই পেয়ে যায়। কিন্তু দুর্ভাগ্য প্যারা টিচারদের, না শুধু প্যারা টিচারদের নয়, অন্যান্য এসএসএম কর্মীদের দুর্ভাগ্য যে ওই 60%-এ যত জ্ঞানাগণ, সেটা যদি সম্পূর্ণটা যদি মিটিয়ে দেওয়া যেত, তাহলে প্যারা টিচারদের বঞ্চনা দিন শেষ হয়ে যেত। তারা অবসরের শেষ প্রান্তে প্যারা টিচারদের দুই ভাগে ভাগ করা যায়। বিশেষ করে একটা দল আছে যারা এখনো বেশ কিছুদিন, বেশ কয়েক বছর চাকরির সঙ্গে যুক্ত থাকছেন, এবং আর একটা শ্রেণী আছে যারা 6 মাসের মধ্যে অনেকগুলো রিটায়ার করে গেছেন এবং 6 মাসের ভেতরে অনেকগুলো রিটায়ার করবেন। তাহলে দ্বিতীয় শ্রেণীর জীবনে বঞ্চনা ছাড়া আর কিছুই জুড়ল না। সেক্ষেত্রে
যারা মাধ্যমিক শিক্ষা কর্মসূচির সঙ্গে যুক্ত আছেন, তাদের অবসরের মেয়াদ 65 বছর। তারা এখন অনেক কিছু লড়াই, আন্দোলন, বিকাশ ভবন ঘেরাও, ধর্মতলা অবরোধ, গান্ধী মতে পাদদেশে বসে বসে অনশন, এইসব বিভিন্ন কাজকর্ম করার একটা সুযোগ তাদের থেকে যাচ্ছে। ফল কি হবে সেটা বলা মুশকিল, মানে ভবিষ্যৎ বলবে। আগামী 20 আগস্ট ঠিক এমনি বিভিন্ন সংগঠনের ডাকে এই SSM কর্মীদের একটা জমায়েত আছে কলকাতায়। সেটা কতদূর কি প্রভাব ফেলবে সেটা বলার আগে, মানে সেটা ভবিষ্যৎবাণী করার আগে, মানে ভবিষ্যৎবাণী করা তো সম্ভব নয়। অতএব ভবিষ্যৎবাণী না করে কেন যে সব উদ্দেশ্যে এইসব আন্দোলনগুলো হচ্ছে, জমায়েতগুলো হচ্ছে, কিন্তু সে ফলপ্রসূ হচ্ছে না, তার কয়েকটা কারণ যদি ব্যাখ্যা করা যায় তাহলে দেখা যায় এই রাজ্য সরকার বিশেষ করে আর্থিকভাবে প্রচণ্ড জর্জরিত অবস্থায়। না, সঙ্গে সঙ্গে কমেন্ট চলে আসতে পারে যে আর্থিকভাবে যদি জর্জরিত হয় তাহলে মেলা খেলায় প্রতি বছর টাকা বেড়ে যাচ্ছে অহেতুক। হ্যাঁ, কথাটা যুক্তি আছে, সেখানে অর্থের কোনো অভাব নাই। যত অভাব এই SSM কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং অ্যাসিস্ট্যান্ট টিচারদের বা স্থায়ী শিক্ষকদের ডিএর বেলায়। তাহলে এইখানে তো প্রশ্ন চলে আসছে, যেখানে তারা আইনত প্রাপ্য ডিএর 25% পাওয়ার জন্য সুপ্রিম কোর্টে বারবার ছুটে গিয়েও কিন্তু কোনো সুরা হচ্ছে না। রাজ্য সরকার বারবার সেটা ফেস করছে এবং সেটা ভূমি দীর্ঘীকরণ হচ্ছে। সেখানে এই পরিস্থিতিতে রাজ্য সরকার মানে সদিচ্ছা দেখাবে এটা বিশ্বাসযোগ্য মনে হয় না। এখানে এই পরিস্থিতিতে বেতন বৃদ্ধির সমূহ সম্ভাবনা যদি কেউ বলে থাকে বা মনে করে থাকে বা আমি মনে করে থাকি বা আপনারা মনে করে থাকেন, সমগ্র শিক্ষা মিশনের অন্তর্গত সমস্ত শিক্ষাকর্মীদের জন্যই উদ্দেশ্যে বলছি, তাহলে কিন্তু কোথাও একটা ভুল হচ্ছে। আপনারা ভেবে দেখুন, ভালো করে বিচার বিশ্লেষণ করে দেখুন, বেতন বাড়ার মতো সম্ভাবনা কি দেখা যাচ্ছে? স্কুলগুলোকে প্রতি বছর ছাত্র সংখ্যা অনুযায়ী কম্পোজিট গ্র্যান্টের টাকা দেওয়া হয়। গত 24-25 শিক্ষাবর্ষে 1 পয়সা দেওয়া হয়নি। এত স্কুলের যে দৈনন্দিন খরচ, বিশাল এক পরিমাণ খরচ, সেটা চালানোই প্রত্যেকটা স্কুলের দায় হয়ে দাঁড়িয়েছে। 25-26-এ অনেক কষ্টে গত বছরের ওই ডিএর মতন মাত্র 25% দেওয়া হয়েছে, অর্থাৎ 6,250 টাকা মতো। আমি মনে করি হাই স্কুলগুলো বা SSK MSK স্কুলগুলো বা আপার প্রাইমারি স্কুলগুলো এই 6,500 টাকাটা 6.5 দিনে খরচ হয়ে যায়। তাহলে যেখানে সরকারের স্কুলগুলো চালানোর কোনো দায়বদ্ধতা নেই, সেখানে আনন্দে নাচতে নাচতে নয়, তার সঙ্গে গাইতে গাইতে বেতন বাড়াবার সদিচ্ছা প্রকাশ করবে বাতুলতা মাত্র। আপনাদের কি মনে হয়? তাই বেতন বৃদ্ধির খবরে আমি আগেই বলেছি, আবার এই প্রতিবেদনের শেষেও দিকেও বলছি যে শুধু যেন মনে হচ্ছে সমস্ত অপরাধ প্যালেটি চালক করে ফেলছে। এদের জন্য সবার যেন খুব চিন্তা, এরাই সবচেয়ে বেশি বঞ্চিত। এদের জন্য সরকার কোনো সদিচ্ছা প্রকাশ করছে না, বিষয়টা তো তা নয়। এরা প্রচারের আলোয় এসে গেছে, এদেরকে হাইলাইট করা হচ্ছে,
কিন্তু সমস্ত সমগ্র শিক্ষা মিশনের অন্তর্গত সবাইকে নিয়েই কিন্তু বিষয়টা। তাই বেতন বাড়লে সমস্ত শিক্ষাকর্মীদের বেড়ে যাবে, না বাড়লে কারো বাড়বে না। প্যারা টিচারদের উপর সদিচ্ছা যদি না দেখায় সরকার, কারো হবে সদিচ্ছা দেখাবে না, অর্থাৎ সদিচ্ছা প্রয়োগ হবে না কারোর প্রতি। সেখানে একটা একটা ডিপার্টমেন্টকে, মানে শিক্ষা ডিপার্টমেন্টের একটা অংশকে কেন্দ্র করে সংবাদ মাধ্যমের নাচানাচি বা শিক্ষা সংক্রান্ত ইউটিউব চ্যানেলগুলোর যে দাপাদাপি, এটা একটা অবান্তর, অবাস্তব এবং কেমন যেন যুক্তিহীন মনে হয়। বিষয়টা সেরকম পর্যায়ে পড়ে না। তবে রাজ্য সরকারের বেতন না বাড়িয়ে আর কোনো পথ খোলা নেই, কারণ সময় বলছে সময় হয়ে গেছে। কিসের সময়? বেতন বৃদ্ধির সময়। ঠিক ফর্মুলাতে 2018 সালে যে নিয়মে বেতন বেড়েছে, ঘন্টা প্রতি বৃদ্ধি হয়েছিল 20 টাকা, ঠিক সেই একই নিয়মে, ঠিক সেই টেকনিক্যাল ক্যালকুলেশনের মধ্যে দিয়ে প্যারা টিচার বললে ভুল হবে, প্রত্যেকেরই বেতন বেড়ে যায়। প্যারা টিচারদেরকে শিখণ্ডী করা হচ্ছে এতটুকুই, কিন্তু বেতন সবারই বাড়বে। কারো হতাশ হওয়ার কোনো জায়গা নাই, কারণ সবারই মহার্ঘ ভাতার মতো, মানে জিনিসপত্রের দাম মহার্ঘ হয়ে ওঠার জন্য প্রত্যেকেরই বেতন বৃদ্ধির দরকার আছে। প্যারা টিচারদের জন্য 20 টাকায় আলু কিনতে হচ্ছে, অন্যদের 10 টাকায় কিনতে হচ্ছে না, প্রত্যেকে 20 টাকা কিনতে হচ্ছে। অতএব প্রত্যেককে যদি বেতন বৃদ্ধির না হওয়ার কারণে আর্থিক দায়ভার সামলাতে হয়, তাহলে সেই আর্থিক দায়ভারটা প্রত্যেকটা কর্মচারীকে সামলাতে হচ্ছে। অনেকে বেতন বেড়ে গেছে, সব ডিপার্টমেন্ট বেড়ে গেছে, শুধু শিক্ষা ডিপার্টমেন্টে বাকি আছে, তারও বেতন বাড়বে, তবে নির্দিষ্ট নিয়মে। এবং সরকার আশা করি বেশ কিছুটা সময় এর জন্য অতিবাহিত করবে এবং পাস কাটিয়ে যাক, তবে ভোট বড় বাড়ায় সেই প্রসঙ্গে কল্পতরু হয়ে উঠতে পারে। ওয়েট করুন, বেতন বাড়ছে, প্যারা টিচারদের সঙ্গে প্রত্যেকের বাড়ছে, অবশ্যই বেতন বাড়ছে, তবে ভোটের আগে